কার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। বোঝার আলামত কি? বোঝার আলামত হচ্ছে 1 নাম্বার মুদাওয়ামা। যেই কাজ আপনি হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ঘরে আসতে আপনার খুব ভালো লাগতো, দৌড়িয়ে দৌড়িয়ে আপনি নামাজ পড়তে আসতেন, জামাতের সাথে আপনি নামাজ আদায় করতেন, আপনার মন কাবার সাথে লেগেছিল, এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, দেশে আসার পরেও আপনি জামাতের সাথে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আপনার আখলাকের ভিতরে যে পরিবর্তন কাবায় যাওয়ার পরে হয়েছে, এই পরিবর্তন দেশে আসার পরেও ঠিক আছে, এমন ব্যক্তিদের হজ যিনি কবুল করেছেন তিনি কি? হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করার জন্য যায়, সেখানে গিয়ে যদি পাপাচার, অন্যায়, অবিচার না করে, গালমন্দ না করে, ঝগড়া বিবাদে যদি লিপ্ত না হয়, দেশে ফিরে আসবে এমন একটা অবস্থায় সদ্য প্রসূত শিশু বাচ্চা, তার যেমন কোনো গুনাহ থাকে না, এই রকম নিষ্পাপ বানায়া যিনি তাদেরকে দেশে ফিরাবেন তিনি কে? চিন্তা করেন, ছোট বাচ্চাদের মতো হয়ে ওনারা আসবে। একজন হাজী সাহেব হজ করবেন তো ঠিক তখন তার মানসিক পরিবর্তনে যখন এই পরিবর্তন আসবে, আমি আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি, আমি আল্লাহর সামনে আল্লাহকে হাজিরা দিয়ে বারবার বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা অবাক হবেন, অন্য সকল মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে যেইভাবে কাফনের কাপড়টা জড়িয়ে দেওয়া হয়, ইহরামের কাপড় পরা অবস্থায় যদি আপনি মারা যান, নবীজি হাদিসের মধ্যে বলছে তার চেহারাটা যেন খোলা থাকে, সেজন্য এই খোলা চেহারা নিয়ে, ইহরামের পোশাক নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারে। পড়েন আল্লাহু আকবার। কি সৌভাগ্যের বিষয়। আমি সেদিন একটা ছবি দেখলাম, কয়েকটা লাশের ছবি দেওয়া, সবার চেহারাটা আটকানো, মাথার এখানে ঘিট দেওয়া, কিন্তু যেই লোকটা ইহরাম পরা অবস্থায় মারা গিয়েছে, সে ইহরামের পোশাক অবস্থায় আছে, চেহারাটা খোলা আছে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। এই যে সৌভাগ্য আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করবেন তখন, ঠিক যখন আপনি আপনার অভ্যাস যেটা গড়েছিলেন মক্কা মদিনায় গিয়ে, সে অভ্যাস যখন দেশে আসার পরেও থাকবে, আপনার তাওবা ইস্তেগফার, আপনার কল্যাণকর কাজ, আপনার আচার আচরণের মধ্যে পরিবর্তন যখন আসবে, আগে মানুষকে গালিগালাজ করতেন, কষ্ট দিতেন, এখন মানুষের সঙ্গে সুন্দর আমল করেন, সুন্দর আখলাক দেখান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ছোট আমল হোক, কিন্তু প্রতিনিয়ত সে আমলটা করা, যদি এটা আমাদের অভ্যাস হয়, তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন প্রিয় আমলগুলো দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট আমল করেন আপনি, মানুষকে দেখলে আপনি হাসি মুখে আগে সালামটা দেন, মানুষকে দেখলে আপনি মানুষের হাল কি, শরীরের শারীরিক অবস্থা কি, হাসি মুখে এটা জিজ্ঞাসা করেন। একজন মানুষকে অন্তত আপনি মনের দিক থেকে কাউকে কষ্ট দেন না, এটা কেমন সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন মানুষের মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রিক্সাওয়ালা, রিক্সার মধ্যে আপনি চললেন, নির্দিষ্ট জায়গায় আসলেন, তার সাথে যেই টাকা আপনার কন্ট্রাক্ট ছিল, পুরা টাকাটা দেওয়ার পর পারলে যদি আপনার সাধ্যে কুলায় আপনি 5টা টাকা বাড়িয়ে দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়বা, ওই লোকটা যাওয়ার সময় চিন্তা করবে নামাজ পড়বা, এই নসিহত তো তিনি এমনি বলতে পারতেন, 5 টাকা বাড়িয়ে দিয়ে তিনি যে বললেন ভাই নামাজটা পড়বা, আসলেও তো নামাজ পড়া উচিত, নামাজ পড়া দরকার। এই যে তার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ এটাকে গণ্য করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা হজ থেকে আসি,
যারা আল্লাহর ঘর দেখে আসি, যারা উমরা করতে যাই, আমার কারণে যেন কোনো হাজী সাহেবকে মানুষ গালি দিতে না পারে। অনেক সময় আমরা বলি যে লোকটা হজ করলে হবে কি, হাজি আরো বেশি পাজি। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি হাজি আরো বেশি পাজি বললেন, আপনি মারাত্মক একটা অন্যায় করলেন। একজন হাজী সাহেবের সাথে আপনি পাজি লাগাতে পারেন না। আবার হাজী সাহেব নিজেও তার নামের মধ্যে হাজি লাগাতে পারে না। আমাদের বাঙালিদের অভ্যাসের মধ্যে এমন কিছু অভ্যাস আছে। যেই বছর প্রথম উমরা হজ করতে গেলাম, হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব, তা আমি আমার সঙ্গী যারা ছিল, এদের বাহিরেও যারা অন্যান্য তাঁবুতে ছিল, সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়ম কানুন বলেন। তো সবারই বলতেছি যে এখন আর কোনো সমালোচনা করেন না, আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম একেবারে শেষের দিকে। তো আমার বলতেছে হুজুর এখন কোথায় যেতে হবে? বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে। বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নেই, যেই মুআল্লিম আমাদেরকে আনছে তার মাথায় পাথর মারলে আল্লাহ বেশি খুশি হবে। তো চিন্তা করেন, আপনি ইহরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন, মুআল্লিমের মাথায় যদি পাথর মারি তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে, এত দূরে গিয়ে পাথর মারার দরকার নেই। এই একখান কথার কারণে আপনার হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা এখন এই মুহূর্তে কথাগুলো শুনছি, প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি। আমরা নিজেরা নিজেদের ইহতিসাব করি। হাসিবু ক্বাবলান তুহাসাবু, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আমার কয়টা গুনাহ আছে, আমি কয়টা অন্যায় করেছি। যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি, আপনি শুধুমাত্র সওয়াবের কাজ করেন নাই। নবীজি বলছেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তুমি মুমিন। প্রতিনিয়ত আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন, কয়টা গুনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন। এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করেন। এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায়, সব অ্যাপসের ভিতরে পাওয়া যায়, উচ্চারণ সহ লেখা আছে। আপনারা এখান থেকে একটু জেনে নেবেন, শিখে নেবেন।